প্রথমে এঁচোড়টাকে প্রেসার কুকারে 2টা বা 3টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবে। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা একটু বেশি দিতে হবে কারণ এঁচোড়ের মধ্যে একটু তেল বেশি না হলে খেতে ঠিক ভালো লাগে না। তারপর ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলি লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর সেই আলুগুলি তুলে একটি তেজপাতা বা অর্ধেকটা তেজপাতা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর তোমরা আগে থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলি কেটে রাখবে। তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দেবে। তারপর দেখো এখানে আমি শিমের বীজগুলি একটু পরে দিয়েছি কারণ আগে দিতে মনে নেই। তোমরা আগে তেলের মধ্যে আগে থেকে শিমের বীজগুলিকে ভেজে নেবে। এখানে হলুদ, লবণ তো দেবে। তারপর একটু সময় ঢেকে রাখবে। তারপর একটি বাটির মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নেবে। তারপর এই তেলের মধ্যে মশলাটিকে দিয়ে দেবে। একটু নেড়ে চেড়ে নেবে। তারপর একটু ঢাকা দিয়ে দিলে হবে। ঢাকাটা তুলে কিছুক্ষণ পর ওই থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা এবং রসুনও দিয়ে দেবে। তারপর একটু নেড়ে চেড়ে সেটার মধ্যে এঁচোড়টা দিয়ে দেবে। তারপর আবার নাড়াচাড়া করে একটু ঢেকে রাখতে হবে। তারপর ঢাকনাটা তুলে ভেজে রাখা আলুগুলিও সেটার মধ্যে দিয়ে দেবে। আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এভাবে একদিন রান্না করে দেখবে, খুবই টেস্টি হবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশানটি পৌঁছে যায়। ধন্যবাদ।